সুদর্শন, না কেঁদে বলো ডাক্তার কি বললেন? প্রচুর রক্তবমি করছে। সে কি? রক্তবমি থামানোর চেষ্টা চলছে, হচ্ছে না, বলছে প্রচুর রক্ত লাগবে। সব আমার পাপ, জানেন তো, সব আমার পাপে হয়েছে। সেই যে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে আপনার ওখানে চাকরি নিলাম, ওই শুরু। সুদর্শন, মনের জোর রাখো, মনের জোর রাখো। ওরে, তো দিদিকে আর বাঁচাতে পারবো না। আচ্ছা, অনেক রক্ত লাগবে বললে না? সে তো দিতেই হবে। শোনো, তুমি এই টাকাগুলো রাখো তো। টাকা কি হবে? সুদর্শন, এইভাবে ভেঙে পড়লে চলবে না। যাও, টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করে এসো। এই মেয়ে, ওর সঙ্গে যাও তো, টাকাটা ক্যাশে জমা হবে, যাও। আচ্ছা। সুদর্শন, তোমার গিন্নির ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা, এইভাবে যদি আপনি দশভূজা দুর্গার মতো সবকিছু করেন, তাহলে সুবল কি বসে বসে মাইনে নেবে? ওকেও কিছু করতে দিন। সুবল তো করেই, না হলে সব দিকটা কি করে সামলানো যাবে আপনি বলুন। লতা আন্টি, এই দেখি তো, খেয়ে নিবি কিন্তু সব। হ্যাঁ, ও রোহিত, অলি কিরিটের স্কুলের সব বই খাতা কিন্তু মনোমা সিংহর বাড়িতেই থেকে গিয়েছে। ও ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। হ্যাঁ আঙ্কেল, আমার সায়েন্সের স্ক্র্যাপ বুক, হিস্ট্রির হোমওয়ার্ক কপি সব ওখানে পড়ে আছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি একটা লিস্ট বানাও। হ্যাঁ, আমি সব নিয়ে আসবো, ঠিক আছে? কিরিট, এদিকে আয়। নে দুধটা খেয়ে নে, বিস্কিট নে। আর অলি, তুমি লিস্টটা বানিয়ে দুধ খেয়ে নেবে, ঠিক আছে? দিয়াটা এখনো এলো না, দেখেছেন তো? আমি দেখছি। আমি দেখছি। কতবার বলেছি না খেতে খেতে উঠবেন না? কতবার বলবো বলুন তো? দাঁড়ান, আমি দেখছি। বলি, তুমি দুধ দাওনি কেন? নাও, এই জন্য বলছি একটু শান্ত হও। কি হয়েছে? নাদিয়া সুইসাইড করেছে। কি? এটা কি করলো নাদিয়া? কি করলো এটা বলতো? কেন করলো? কেন করলো নাদিয়া এরকম? এটা কি করলো? কেন করলো? প্রিয়ম, আমাদের অ্যাসাইনমেন্ট ডেভিড জনসনের কাছে পৌঁছে গেছে। জার্মানি আগাথা ফোন করেছিল, জানতে চাইছিল আমরা। প্রিয়ম, বলে যাও। তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। শুনছি। আচ্ছা বলো, তুমি কি বলেছে? ওই যে আগাথা ফোন করেছিল। তার আগে তার আগে তোমার কানের দুলটা খুব সুন্দর। কি? কানের দুলটা সুন্দর? তোমার সবটা সুন্দর।
প্রিয়ম আগাথা ফোন করেছিল, জানতে চেয়েছিল আমরা শিপমেন্ট কবে করছি। কবে করছি প্রিয়ম? যাবে তুমি বলবে, আমি বলবো। তুমি বলবে। তোমার উপরে তো এখন সবটা ডিপেন্ড করছে। প্রফুল্ল এখনো পুরো মাল পাঠায়নি প্রিয়ম, আরো 600 পিস জুটের ব্যাগ লাগবে। আমি তো তারাই দিয়ে যাচ্ছি, আমার উপর কিছুই ডিপেন্ড করছে না প্রিয়ম, করছে প্রফুল্লের ওপর। শুধু কাজ আর কাজ। সেই জন্যই বোধহয় আমি প্রিজম জয়েন করেছিলাম, কাজ করবার জন্য, অকাজ করতে না। এই চার দেওয়ালের মধ্যে কাজ করতে করতে মানুষের মনটা বোধ খুব ছোট হয়ে যায় না? চল আমরা একটা লং ড্রাইভে করে আসি, চোকা থেকে ডায়মন্ড হারবার হয়ে সোজা একদম। আমার একটা ফ্যাক্স করবার আছে। দেখো আমাকে ছবল টবল আবার মেরে। নেহা তোমাদের হাতের পুতুল নয় প্রিয়ম সিনহা, তোমাদের পুরুষদের। কেন পুরুষদের তুমি ভালোবাসো না? বাসি, নিশ্চয়ই বাসি, সেই জন্যই তো ভেতরে এত জ্বালা। কি হবে ওই রোহিতের পেছনে ছুটে? এটা আমার প্রবলেম প্রিয়ম, তোমার না। না, এটা আমারও প্রবলেম। নেহা যতদিন বেঁচে থাকবে ততদিন রোহিত থাকবে। সে তোমায় চায় না, সে তোমায় ভালোবাসে না। আর একটাও কথা নয় প্রিয়ম এই প্রসঙ্গে। লেগেছে স্কুলটা নেহা শান্ত হতে শেখেনি। আমি তোমায় শেখাবো। হোয়াট? আমাকে বিয়ে করো না। ম্যারি মি, বিয়ে করো আমাকে। আমরা একটা নতুন কোম্পানি খুলবো, সেখানে শুধু তুমি আর আমি, একদম নতুন কোম্পানি, যেখানে অরিন্দম নেই, রোহিত নেই। সিংহমশাই, কবে নাদিয়া কথা বলবে, কখন ওর জ্ঞান আসবে, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এইভাবে আপনি আর কতক্ষণ বসে থাকবেন? আপনি বরং বাড়ি চলে যান। সেটা তোমার ভাববার কথা না। বিশ্বনাথ রায় আপনি? হ্যাঁ আমি। কেন? এফ 302 বেডের রুগীর হ্যাঁ, আমার স্ত্রী নাদিয়া রায় ভর্তি আছে। থানা থেকে লোক এসছে। থানা? থানা? হ্যাঁ, অ্যাটেম্প টু সুসাইড। পুলিশ তো আসবেই। 1 মিনিট। সিংহমশাই, দেখো, এই অ্যাক্সিডেন্ট কেস, সুইসাইড কেস, এ পুলিশ আসেই। কিন্তু আমি আমি আমি- তা আমি যে তখন কি বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি চায় ওরা? আসুন স্যার, ইনি ওনার স্বামী। নাদিয়া রায় আপনার ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ আপনার ওয়াইফ সুইসাইড অ্যাটেম্প করেছিলেন? হ্যাঁ, না, মানে আমি বলছি, দেখুন, ওই বোতলে অ্যাসিড রাখা ছিল, বোধহয় কিছু পরিষ্কার টরিষ্কার করার জন্য। তো নাদিয়া সেটা জল ভেবে ভুল করে খেয়ে ফেলছে। আপনি? মনোময় সিংহ, এই যে। এদেরকে চেনেন? হ্যাঁ, বহু বছর ধরে। এরা স্বামী স্ত্রী দুজনেই আমার ছেলে মেয়ের মতো। আমাদের কাছে রিপোর্ট আছে যে বেড নাম্বার এফ 302 এর পেশেন্ট সুইসাইড অ্যাটেম্প করেছিলেন। দেখুন, হাসপাতালের কর্তৃপক্ষে সেটা মনে হতেই পারে, মানে তারা যা দেখেছেন তাই বলেছেন, কিন্তু আমি বলছি এটা সুইসাইড কেস না, এটা এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু উনি তো তা বলেননি। হ্যাঁ, না মানে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার ওয়াইফ সুইসাইড অ্যাটেম্প করেছিল, উনি তো বললেন হ্যাঁ। হ্যাঁ, না মানে কই আমি তো তা বলিনি। হ্যাঁ অফিসার, দেখুন, এরা দুজনে খুব ছাপোষা মধ্যবিত্ত মানুষ, মানে স্বামী স্ত্রীর সংসার ওই একটা ঘরেই থাকে। এরা এরই মধ্যে এদের জীবন, দুজন দুজনকে ঘিরে আছে আর কি। না আছে এদের ওপরে ওঠার স্বপ্ন, না আছে কোনো শুকনো ভালোবাসা, মানে ওই যা বলছিলাম, মানে দুজন দুজনকে ঘিরে থাকে। আপনার কথা যে সত্যি তা মানবো কি করে? কে হন আপনি ওদের? আমার অন্নদাতা, আমি আমি ওনার কাছে চাকরি করি। কিন্তু এটাও তো হতে পারে যে আপনি ওনার দোষ ঢাকছেন। মনোময় সিংহ মিথ্যে কথা বলে না। ডাক্তার বলুন, উকিল, পুলিশ, অভিনেতা, সর্বত্র আমার বিচরণ। আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। তাহলে বলছেন এটা অ্যাক্সিডেন্ট কেস, জল ভেবে ভুল করে অ্যাসিড খেয়ে ফেলেছে।
আমি বলছি ওর স্ত্রীকে কোনোভাবেই আত্মহত্যা প্ররোচনা করেনি। তাহলে আসি। হ্যাঁ, আসুন। মনোময় সিংহ মানুষ চিনতে ভুল করে না সুদর্শন। এখানেই ডাকলাম কারণ বাইরে যাওয়ার আমার একটু অসুবিধা ছিল। তাছাড়া আমি যা কথাবার্তা বলবো সেগুলো বাইরে না বলাই ভালো। তাই বাচ্চাদেরকেও আমি রোহিতের সঙ্গে একটু বাইরে পাঠিয়েছি। বসুন। আমার কোনো অসুবিধে নেই। তাছাড়া কতদিন পরে আমরা আড্ডার মুটে বল। বাচ্চারা এতদিন মনোময় সিংহের কাছে ছিল, আপনি দেখাশোনা করতেন, ওদের ভালোবাসতেন। এখন ওরা আমার কাছে। বাচ্চাদের কাছে আসতে বারণ করছো কি? শুনবো না, আমি আমার বাচ্চাদের কাছে আসবই। দাঁড়ান, বসুন, আমার কথা এখনো শেষ হয়নি। রোহিত রেকে বিরক্ত করবেন না। যথেষ্ট আঘাত পেয়েছেন মালার মৃত্যুতে। লতা, জীবনে অনেক কিছু ঘটে যা গল্পের চেয়েও অবাক করা। তোমরা সবাই ধরেই নিয়েছো আমি মিথ্যাবাদী, চোর, জোচ্চোর, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি সত্যি। মাথায় আকাশ ভেঙে পড়ুক, তাও তুমি কাউকে বলবে না যে তুমি মালা। কি হলো? না মানে বাচ্চাদের আমি ভীষণ ভালোবাসি, ওদের ছেড়ে থাকতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার এই শূন্য জীবনে ওরাই তো ছিল বলো। আপনি দয়া করে চুপ করুন, একটু শান্তিতে থাকতে দিন রোহিত রেকে আর বাচ্চাদের। খামোখা ওদের বিরক্ত করবেন না তো। রোহিতকে এমনিতেই নানান চিন্তায় থাকতে হয়, আর বাচ্চারাও একটু শান্তি চায়। আমাকে শাসাতে ডেকে এনেছো? আমার কথা শুনে মনে হচ্ছে শাসাতে ডেকেছি। সরি লতা, বাচ্চাদের কাছে আমি আসবই। বাচ্চারা রোহিতের কাছে থাকলে রোহিতের কেস লড়তে সুবিধা হবে, তাই বাচ্চাদের রোহিতের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। না হলে মালবিকা, রোহিত রে বলে কথা বলুন। সে আপনার সমবয়সী ইয়ার বন্ধু নয়। আর কিছু না হোক, অন্তত মিস্টার রে বলে কথা বলুন। আমাকে কেন ডেকেছো সেটা কিন্তু বোঝা গেল না। অলি কিরিটের দায়িত্ব এখন আমার। মালার বাচ্চাদের আমি কোনোদিন অযত্ন করব না। সে তুই করবি না আমি জানি, তবে কি বলতো, মনটা তো মানে না তাই। দেখুন মালবিকা, আমি রোহিত রের বাড়িতে থাকি, আর এই বাড়িটা আমার কাছে মন্দির। এখানে বারবার এসে আপনি এর শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবেন না দয়া করে। বাচ্চারা যথেষ্ট ভালো আছে, ভালো থাকবে। প্রথম দিন থেকে আমি ওদের যথেষ্ট ভালোবাসি। আপনার কোনো রকম ছলচাতুরি আমি কিন্তু এই বাড়িতে বরদাস্ত করব না। আর এই বাড়ির শান্তি বজায় রাখার জন্য আমি ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। বাচ্চাদের কাছে আমি আসবই। লতা, তুমি ওদের ভালোবাসো স্কুলের প্রথম দিন থেকে, আর আমি জন্মের সময় থেকে। আর রোহিত আমার কাছে রোহিতই, মিস্টার রে নয়। চলি, অলি কিরিটকে বলে দিও আমি আজকালের মধ্যে আবার আসবো। এভাবে আর কতদিন চলবে অফিসার? যখনই আসছি তখনই তো শুনছি হয়ে এসছে। প্রায় প্রায় কেসটা উঠে গেল, আর 2 দিন হয়ে এসেছে মিস্টার সেন। লাস্ট দিন যখন এসেছিলাম তখনও তো শুনলাম হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। আরে বাবা, যা সত্যি তাই তো বলছি। কেসটা কবে উঠবে? আমি মরলে এই হচ্ছে হবে করে দেশটার কিছু হলো না। দেখুন, হাতে যথেষ্ট প্রমাণ নেই, সবই ওই বেনিফিট অফ ডাউটের। আরে মালা সেনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারটা কে খুলেছিল সেটা তো সঠিক কোনো প্রমাণ নেই। রোহিত প্রমাণ? কোনো প্রমাণ নেই। সেই বেনিফিট অফ ডাউট মানে আমি আপনাকে কি বলতে চাইছি, হতেও পারে
না হতেও পারে। উল্টো প্যাঁচ আমাকে দিচ্ছে না? দেরি কেন হচ্ছে সেটাই আপনাকে বলছি। সেই এক কথা বলছি, হচ্ছে হবে। ফর হেভেন্স সেক ডু সামথিং, কিছু একটা করুন অফিসার। আরে হচ্ছে মিস্টার সেন। এক কথা, সব সালা পুলিশ এক, টাকা নেবার সময়। মিস্টার সেন, আর একবার যদি আপনি আমাকে অপমান করার চেষ্টা করেন তাহলে আপনাকে আমার জেলে ভরতে 1 মিনিটও সময় লাগবে না। আই এম সরি। এটা আপনার বাড়ি নয়, এটা থানা। এখানে আমার কথা চলে, আপনার নয়। আর শুনুন, এরপরে যখন বাড়ি থেকে বেরোবেন না, মেজাজটা বাড়িতেই রেখে আসবেন, বুঝেছেন? তাতে আপনারই ভালো। মনে থাকবে? মনে থাকবে। ডক্টর আদিত্য ব্যানার্জি খুনের প্রমাণ লোপ করার চেষ্টা করছে, ঠিক আছে? আর রোহিত রে তো খুনি। আরে অত ধৈর্য হারালে চলবে? আমি ঠিক সেইভাবেই চার্জশিট তৈরি করছি। পাচাদনদের একবার ধরতে পারলে পুরো হাজত পাস। সরি স্যার, সরি। আরে কাউন্টারটা তো বললো এদিকে, কোথায় গেল? সরি। সরি। আরে মিস্টার সিংহ, আপনি মানে আমি দীঘি, নিউজ রিপোর্টার। ডক্টর সেনের চেম্বারে আলাপ হয়েছিল। ও হ্যাঁ 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 মনে পড়েছে। তো, তুমি এখানে কি করছো? মাকে নিয়ে এসেছি চেক আপের জন্য। ও, তো আপনার মা কোথায়? আসছেন। তা আপনি এখানে? আমার ভাইয়ের স্ত্রী একটু অসুস্থ। এত তাড়াতাড়ি হাঁটিস তুই? স্যার, আমার মা। খেতে দাও গৌরবের মা। বলে ফেলেছি। কোথায় গৌরবের মা? চলো উঠো, খেতে বসো। তাও গামছাটা। দেরি হয়ে যাবে নার্সিং, এখন খাওয়া যাবে না। না, তুমি আগে খেয়ে নাও, তারপর বেরোবে। একদম বেরোবে না। খাওয়া খাওয়া খাওয়া, একটা মানুষের জমে মানুষের টানাটানি চলছে, তার মধ্যে খাওয়ার কথা তোর মাথায় আসে কি করে বলতো? কারণ জীবন থেমে থাকে না।